আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 6-এর ক 44 পৃষ্ঠার ভগ্নাংশের অঙ্কের সমাধান করব। তো 9 নং প্রশ্নটির সমাধান করব। তো এখানে লব আছে 8 উপরেরটা এবং হর হচ্ছে নিচেরটা 7 আছে হর। তো 7/8 মাইনাস 7/5। তো এটাকে হচ্ছে প্রথমে একটা সমান চিহ্ন দিব, তারপর হচ্ছে একটা বড় করে দাগ দিব। এখানে দেখুন কোনো মিশ্র ভগ্নাংশ নাই, তো নিচে দুইটারই 7 আছে, তো দুইটা এই পাশেও 7 এই পাশেও 7, তো এখানে একটা 7 লিখবো নিচে। যদি দুই পাশে দুইটা 7 থাকে তো আমরা একটা লিখবো। যেহেতু উপরে দুইটা হর অর্থাৎ নিচের সংখ্যা একই, তাহলে হচ্ছে উপরে যা আছে তাই লিখবো। এখানে উপরে বাম পাশে 8 আছে 8 লিখবো, তারপরে এখানে বিয়োগ ছিল বিয়োগ দিব, আর এখানে উপরে আছে 5 তো 5 লিখবো। তারপরে হচ্ছে একটা সমান চিহ্ন দিব, একটা দাগ দিব। তো এখানে নিচে 7 ছিল 7 লিখবো, আর এখানে 8 থেকে 5 বিয়োগ করবো কারণ মাঝখানে বিয়োগ চিহ্ন আছে। 8 থেকে 5 বিয়োগ করলে হয় হচ্ছে 3। নিচের সংখ্যা বড় আর উপরের সংখ্যা ছোট, অর্থাৎ হর বড় এবং লব ছোট। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যদি একই সংখ্যা দ্বারা দুইটাকে কাটাকাটি না যায় বা ভাগ না যায়, তাহলে হচ্ছে যা আছে তাই থাকবে, অর্থাৎ এটাই থাকবে। উপরে 3 নিচে 7, একই সংখ্যাটা কিন্তু ভাগ যাচ্ছে না। তো এটাই হচ্ছে 9 নং প্রশ্নটির সমাধান। এখন 10 নং প্রশ্নটির সমাধান করব। তো এখানে প্রথমে সমান চিহ্ন দিয়ে নেব। এখানে আছে 1/5/2 বিয়োগ 5/4। এখানে এই যে 1/5/2 এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ এইটুকু। তো মিশ্রটাকে আগে হচ্ছে ভাঙাইতে হবে। মিশ্র ভগ্নাংশ চিনব কীভাবে? পাশে একটা পূর্ণ সংখ্যা থাকবে, আর নিচে থাকবে হচ্ছে বড়, আর উপরে থাকবে হচ্ছে ছোট, তাহলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। নিচেরটা যদি বড় হয় আর উপরটা ছোট হয় এবং পাশে একটা সংখ্যা থাকে, তাহলে কিন্তু সেটা প্রকৃত মিশ্র ভগ্নাংশ হবে না, কারণ এটা ভুল। তো এখন হচ্ছে একটা সমান চিহ্ন দিব, একটা দাগ দিব, তারপর নিচে 5 ছিল 5 লিখব। এখন মিশ্র ভগ্নাংশ ভাঙানোর নিয়ম হচ্ছে নিচের 5 দিয়ে পাশেরটাকে গুণ দিতে হয়। 5 5, আর উপরে যে 2 আছে সেটা ওই গুণফল যে 5 পেয়েছি তার সাথে যোগ করতে হয়। 5 আর উপরে 2 হয় হচ্ছে 7 যোগ। তারপরে বিয়োগ ছিল বিয়োগ দিব, নিচে 5 ছিল 5 দিব, আর উপরে 4 ছিল 4 দিব। পরে সমান দিব, একটা দাগ দিব। নিচে কিন্তু দুটারই 5 ছিল, একই সংখ্যা। তো যেহেতু একই সংখ্যা, তো নিচে এটারও 5 হবে। তো যেহেতু নিচে দুটার একই সংখ্যা, তো উপরে যা আছে তাই বসবে। উপরে বাম পাশে আছে 7, তারপরে বিয়োগ, আর উপরে ডান পাশে আছে 4। তো তারপর হচ্ছে একটা দাগ দিব, নিচে 5 ছিল 5 লিখবো। এখন 7 থেকে 4 বিয়োগ করবো। 7 থেকে 4 বিয়োগ করলে হয় হচ্ছে 3। তো নিচের সংখ্যা বড়, উপরের সংখ্যা ছোট, তো এটা যেহেতু একই সংখ্যা দিয়ে ভাগ যায় না, তো এটাই হচ্ছে 10 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 11 নং প্রশ্নটির সমাধান করব। তো 11 নং প্রশ্নটি হচ্ছে 3 বিয়োগ 4/3। এই 3-এর নিচে কিন্তু কিছু নাই। যদি কোনো সংখ্যার নিচে কিছু না থাকে, ধরে নিতে হয় সেখানে 1 আছে। তো এই 3-এর নিচে ধরে নিব যে 1 আছে, তারপর একটা সমান চিহ্ন দিব। এখন এই নিচের 1 আর এই 4-এর লসাগু করলে কিন্তু 4ই হয়, কারণ 1 আর 4কে কিন্তু একই সংখ্যাটা ভাগ করা যায় না। তাহলে হচ্ছে এই দুটো গুণ দিয়ে দিব, 4 4। তো এখন নিচে যেহেতু 1 ধরেছিলাম, তো এই 1 দিয়ে এই 4কে ভাগ দিব। তো 1 দিয়ে 4কে ভাগ দিলে 4 অর্থাৎ ভাগফল 4 হয়। যে 4টা পেয়েছি সেই 4টা এই উপরে 3কে গুণ দিব। তো 3 4 12, এই 3টাকে গুণ দিতেছি কিন্তু। 3 4 12, তো এখানে 12 লিখে দিব। পরে বিয়োগ ছিল বিয়োগ দিব। এখন এই 4 দিয়ে এই 4কে ভাগ দিব। নিচে 4 দিয়ে নিচে 4কে ভাগ দিলে 4 4, অর্থাৎ 1 হয় ভাগফল। সেই ভাগফল দিয়ে উপরে 3কে গুণ দিব, 3 3। তারপরে সমান চিহ্ন দিব। এখন নিচে 4 ছিল 4 লিখব। 12 থেকে 3 বিয়োগ করলে হয় হচ্ছে 9। তো এখন হচ্ছে উপরে 9 নিচে 4। এখন দেখব একই সংখ্যাটা ভাগ যায় কিনা। একই সংখ্যাটা কিন্তু ভাগ যাচ্ছে না, তাহলে হচ্ছে নিচের সংখ্যা ছোট, উপরের সংখ্যা বড়। যেহেতু নিচের সংখ্যা ছোট, তাহলে নিচের সংখ্যা দিয়ে উপরেটাকে ভাগ দিতে হবে। 4 দিয়ে 9কে ভাগ দিব। তো আমরা ভাগটা দেখে দিচ্ছি পাশে। 4 দিয়ে ভাগ দিব, তো 4 দুগুণে 8, তো 2 হয় ভাগফল। আর এখানে হচ্ছে 9 থেকে 8 বিয়োগ করলে 1, ভাগশেষ 1। তাহলে হচ্ছে ভাগফল 2, ভাগফলটা পাশে লিখবো, পরে একটা দাগ দিব। নিচে 4 ছিল 4 লিখবো, আর ভাগশেষ যে আছে সেটা উপরে লিখবো। তো এটা যেহেতু রাফ করেছি, তো এটা গুল দাগ দিয়ে দিচ্ছি। তো আপনার রাফটা অন্য পৃষ্ঠায় করে নেবেন। তো এটাই হচ্ছে 11 নং প্রশ্নটির সমাধান। তো উত্তর হচ্ছে 2/4/1। এখন হচ্ছে 12 নং প্রশ্নটির সমাধান করব। তো এখানে আছে নিচে 6 উপরে 7 বিয়োগ নিচে 4 উপরে 1। তো এখানে দেখুন নিচে 6 আছে হর, এখানে আছে 4। তো এই দুইটা কিন্তু ভিন্ন সংখ্যা। তো ভিন্ন, যদি নিচে ভিন্ন সংখ্যা থাকে তাহলে লসাগু করতে হয়। তো 6 আর 4-এর লসাগু করবো, এই জন্য 6, 4 দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই দুইটাকে একই সংখ্যাটা ভাগ দিতে হবে। তো 2 দিয়ে কিন্তু ভাগ যায়। তো 3 দুগুণে 6, ভাগফল 3 হয়। 3টা নিচে লিখেছি, আবার 2 দিয়ে 4কে ভাগ দিব, 2 দুগুণে 4, তো 2 হয়। এখন নিচে যে 3 আর 2 আছে, দুটোই কিন্তু একই সংখ্যাটা ভাগ যায় না। তাহলে কী করতে হবে? এখানে পাশেরটা আর নিচেরগুলা গুণ দিতে হবে। 2 গুণ 3 গুণ 2, তো 3 দুগুণে 6, 6 দিয়ে আবার 2কে গুণ দিব, 6 দুগুণে 12। তো
তো এইটুকু হচ্ছে আমরা রাফ করেছি, তো এই জন্য গোল দাগ দিয়ে দিচ্ছি, আপনার রাফটা অনুযায়ী করবেন। তো এখানে 12 পেয়েছি, কিন্তু এই 12টা হচ্ছে লসাগু। তো কী করবো, একটা বড় করে দাগ দিব, পরে 12 যে পেয়েছিলাম লসাগু, তো এটা নিচে লিখেছি। এখন নিচে 6 আছে, এই 6 দিয়া এই নিচের 12কে ভাগ দিতে হবে, নিচেরটা দিয়ে এই নিচেরটাকে ভাগ দিতে হবে। 6 দিয়ে 12কে ভাগ দিলে 6 দুগুণে 12, তো ভাগফল হয় 2। সেই 2 দিয়ে উপরে 7কে গুণ দিব, 7 দুগুণে 14, তো এখানে 14 লিখবো, পরে বিয়োগ ছিল বিয়োগ দিব। এখন এই 4 দিয়ে নিচের 4 দিয়ে নিচের 12কে ভাগ দিব, 3 4 12, তো ভাগফল হয় 3। সেই 3 দিয়ে আবার উপরে 1কে গুণ দিব, 3 অক্ষে 3। তারপর হচ্ছে সমান দিব, একটা দাগ দিব, নিচে 12 ছিল 12 লিখবো। এখন 14 থেকে 3 বিয়োগ করব, 14 থেকে 3 বিয়োগ করলে হয় হচ্ছে 11। এখন উপরে 11, নিচে হচ্ছে 12, একই সংখ্যাটা ভাগ যাবে না। তো যেহেতু একই সংখ্যাটা ভাগ যাবে না, আর নিচের সংখ্যা বড় উপরের সংখ্যা ছোটো, তাহলে উত্তর হচ্ছে এটাই। তো 12 নং প্রশ্নের সমাধান হবে 12 ভাগের 11। তো এটাই হচ্ছে অঙ্কটির সমাধান।